যারা আসন গ্রহণ করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা পুষ্পার্ঘ নিবেদন করবেন। স্বর্গীয় ফণীভূষণ দে মহাশয়ের যে আমরা ছবি রেখেছি মঞ্চে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত তরুণ দাস, চন্দ্রশেখর দাস মঞ্চে উঠে আমাদের অতিথি মহাশয়াদের সহযোগিতা করবেন। বয়স্ক প্রবীণ ব্যক্তিত্ব, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করব। মৌসুমী ধর, কমল কৃষ্ণ দেব, আপনারা প্রত্যেকে আপনাদের আসন অলঙ্কৃত করুন। পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে আমরা আজ এই মঞ্চ যার স্মৃতির উদ্দেশ্যে অর্পণ করেছি, যিনি বেশ কয়েকদিন পূর্বে আমাদেরকে ছেড়ে তিনি ভগবত ধাম গমন করেছেন। আমাদের দীর্ঘদিনের এই গোল্ডেন ক্লাবের পথ চলার সাথী, যার হাত ধরে আমরা এগিয়ে এসেছি দীর্ঘ 5 দশক ধরে, যার সহযোগিতা, যার পরিশ্রম আমাদের এই গোল্ডেন ক্লাবের সাথে রক্তে মিশে আছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন, স্বর্গীয় ফণীভূষণ দে মহাশয়। আজ এই গুণীজন সংবর্ধনা এবং প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের আমরা শুভ উদ্বোধনে যারা আজ আমাদের এই স্মৃতি মঞ্চ অলঙ্কৃত করেছেন, উপস্থিত রয়েছেন মাননীয় শ্রীযুত অনিল কুমার দে মহাশয়, সভাপতি বহলিয়া গোল্ডেন ক্লাব, বীর কুমার দাস মহাশয়, সুধাংশু শেখর গিরি মহাশয়, রাজবালা দে মহাশয়া, রেণুকা জানা মহাশয়া, সাবিত্রী দাস মহাশয়া, শান্তিলতা গিরি মহাশয়া এবং প্রতাপ চন্দ্র মণ্ডল মহাশয়, সদস্য বহলিয়া। উপস্থিত মহাশয় এবং মহাশয়াদের আমরা বরণ করে নেব। বরণ করার জন্য আমি অনুরোধ করব সবার প্রথমে কমল কৃষ্ণ দে মহাশয়কে বরণ করার জন্য মাননীয় সভাপতি বহলিয়া গোল্ডেন ক্লাব সভাপতি মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন কমল কৃষ্ণ দে। বীর কুমার দাস মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব কানাই ধল মহাশয়কে। সুধাংশু শেখর গিরি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব দেবানন্দ দাস মহাশয়কে। রাজবালা দে মহাশয়কে বরণ করার জন্য আমি অনুরোধ করব অভিজিৎ ধলকে। রেণুকা জানা মহাশয়কে বরণ করার জন্য আমি অনুরোধ করব শ্যামল দেকে। সাবিত্রী দাস মহাশয়কে বরণ করার জন্য আমি অনুরোধ করব অমল দেকে। শান্তিলতা গিরি মহাশয়কে বরণ করার জন্য আমি অনুরোধ করব অমিত দাস মহাশয়কে।
প্রতাপ চন্দ্র মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব মাধব দাসকে। এরপরে আমাদের মূল অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা প্রবীণ ব্যক্তিত্ব বহলিয়া গ্রামের, আমরা যাদেরকে আজ গোল্ডেন ক্লাবের নজরে আজ প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে যাদেরকে আমরা সুনাগরিক হিসাবে আমরা বেছে নিয়েছি, সুনাগরিক যারা দীর্ঘদিন ধরে আমাদের জন্মের পূর্ব মুহূর্ত থেকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের অভিভাবক হিসাবে পাশে থেকে আমাদেরকে দীর্ঘ পথ পেরিয়ে এসে আজ সুবর্ণ জয়ন্তীর প্রাককালে আমরা এসে দাঁড়িয়েছি। সেই সুব্যক্তিত্ব, সুনাগরিক, গ্রামের শান্তি শৃঙ্খলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুশিক্ষা যারা দান করে এসেছেন তারা আজ আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন, আজকে আমাদের মঞ্চ আলোকিত করেছেন। তাদেরই হাত ধরে আগামী প্রজন্মে এগিয়ে যাওয়ার শিক্ষা, এগিয়ে যাওয়ার আলো, এগিয়ে যাওয়ার পথ যারা দেখাবেন, যারা দেখিয়ে এসেছেন, তাদের মধ্যে আমরা বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব যাদের সরল মনোভাব, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা সুনাগরিক হিসাবে পরিচিত, আমি তাদের একে একে নাম ঘোষণা করছি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি। তারা আমাদের আজ এই ঈশ্বর ফণীভূষণ দে স্মৃতি মঞ্চে উপস্থিত থেকে এই মঞ্চকে আলোকিত করবেন। অনিতা মণ্ডল মহাশয়া, কমলিনী দে মহাশয়া, সন্ধ্যা দাস মহাশয়া, বীণাপানি দাস মহাশয়া, গণেশচন্দ্র দে মহাশয়, চঞ্চলবালা দে মহাশয়া, অচিন্ত মণ্ডল মহাশয়, কালীচরণ ধল মহাশয়, অন্নপূর্ণা জানা মহাশয়া, দোলগোবিন্দ দাস মহাশয়, তপেন্দ্রনাথ দাস মহাশয়, কুঞ্জবিহারী দাস মহাশয়, অনন্ত দাস মহাশয়, সুশীল মণ্ডল মহাশয়, অনিল মণ্ডল মহাশয়, শক্তিপদ আচার্য মহাশয়, নিরঞ্জন দে মহাশয়, মাধুরী দাস মহাশয় এবং বাসন্তী মণ্ডল মহাশয়দের আমরা অনুরোধ করছি আপনারা মঞ্চে উপস্থিত থেকে আমাদের মঞ্চকে আলোকিত করুন, আমাদেরকে ধন্য করুন। আমরা আপনাদের সম্মান জ্ঞাপন করতে পেরে, আমাদের সম্মান জ্ঞাপন করার জন্য আপনারা যে সহযোগিতা করে দিয়েছেন, আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা আপনাদের সন্তান তুল্য, আমাদেরকে আশীর্বাদ করবেন। আগামী দিনে আপনাদের সন্তান হয়ে আমরা থেকে আপনাদের সেবা করার সুযোগ পেতে পারি এবং সেবা করতে পারি। প্রত্যেককে অনুরোধ করব, জানি আমি ডেকে দেব রনিত দাস, রবীন্দ্র দাস, সৌমেন দাস, আকাশ মণ্ডল, আকাশ দাস, ভোলা, তোমরা সবাই উপস্থিত থেকে আজ এই আমাদের মহান ব্যক্তিত্ব যারা মঞ্চে আলোকিত হয়েছে প্রত্যেককে বরণ করে নেবে। প্রত্যেককে উত্তরীয় পরিয়ে বরণ করার জন্য আমি তোমাদের বলছি, তোমরা মঞ্চে উঠে আজ আমাদের এই গুণী ব্যক্তিত্ব যারা আজ এই সন্ধ্যায়, এই শুভ সন্ধ্যায় আমাদের মঞ্চ আলোকিত করেছেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রত্যেককে উত্তরীয় দিয়ে তোমরা বরণ করে নেবে। উপস্থিত সমস্ত দর্শনার্থীদের আমরা অনুরোধ করব, আপনারা যারা উপস্থিত রয়েছেন আমাদের
মঞ্চে রয়েছে আমাদের দীর্ঘদিনের গোল্ডেন ক্লাবের যিনি পথের দিশারি ছিলেন, আলো দেখিয়েছেন, দুর্দিনে আমাদের পাশে থেকে তার জন্মগত প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে 8 দশক ধরে তিনি এই পৃথিবীর আলোক দেখেছেন এবং দীর্ঘ 5 দশক ধরে তিনি গোল্ডেন ক্লাবের সাথী, সঙ্গী এবং সদস্য হয়েছিলেন। সেই ঈশ্বর ফণীভূষণ দে মহাশয়ের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তার সম্পর্কে কিছু বলা মতো আমার সাহস নেই। আপনারা প্রত্যেকেই দেখেছেন তার জন্মগত প্রতিবন্ধকতাকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে দীর্ঘ 8 দশক ধরে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন। দীর্ঘ রোগ ভোগের পরে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার পরিবারের প্রতি তার ভগবত ধাম গমনে আমরা শোকাহত এবং আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ জানাই। আমি যাদের নাম ঘোষণা করলাম তোমরা একে একে উঠে সবাইকে বরণ করে নাও। উপস্থিত সমস্ত গুণীজন, সমস্ত প্রবীণ ব্যক্তিত্ব, মহাশয়া মহাশয়াদের আমরা অনুরোধ করব আপনারা দীর্ঘদিন যেভাবে আমাদের সন্তান তুল্য, আমাদের অভিভাবক হিসাবে আপনারা রয়েছেন, আমাদেরকে সন্তান নজরে দেখেছেন। এই শুভক্ষণে আমরা প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা পৌঁছেছি। দীর্ঘ এই 5 দশক ধরে এই পথ চলা, এই গোল্ডেন ক্লাবের ইতিহাস আপনারা গড়েছেন। আজ আপনাদের সম্মান জ্ঞাপন করার জন্য আপনারা যে সুযোগ করে দিয়েছেন, আমরা আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। বহলিয়া গোল্ডেন ক্লাবের ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য আপনারা যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা গর্বের সাথে আমরা এই অনুষ্ঠানটিকে আমরা শুরু করতে পেরেছি। তাই এই শুভ মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা আগামী দিনে এইভাবে আমাদের গ্রামে যাতে সুনাগরিক আপনাদের মতো আমাদের পাশে থেকে আমাদের মুখোজ্জ্বল হতে পারে, আমরা সেই আশা করব এবং আগামী দিনেও আপনারা শতবর্ষে পর্যন্ত যাতে এগিয়ে যেতে পারে আগামী প্রজন্ম, সেই আশীর্বাদ করে যাবেন। এই মঞ্চে থেকে উপস্থিত সমস্ত দর্শনার্থীরা আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে আপনারা আসন গ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আবারও আমি ধন্যবাদ জানাই বহলিয়া গোল্ডেন ক্লাবকে। এরকম একটা অনুষ্ঠান গোল্ডেন ক্লাব করতে পেরেছে,
প্রত্যেক গোল্ডেন ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং মঙ্গল কামনায় যারা দিনের পর দিন প্রতিনিয়ত আপনারা যারা শ্রম দিয়ে যাচ্ছেন, তাদেরকে প্রত্যেককে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আজকে যারা মঞ্চ অলঙ্কৃত করেছেন, আপনারা উপস্থিত থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনাদেরকে যে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাই। আমরা এখন মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ বিশেষ অতিথি যারা রয়েছেন, মাননীয় শ্রীযুত প্রতাপ চন্দ্র মণ্ডল মহাশয়, আমাদের সবার প্রিয় আমাদের গ্রামের সদস্য প্রতাপ বাবু, যাকে আমরা সুখে দুঃখে আমরা গত 2 বছর ধরে পাশে পেয়ে থাকি। এরকম ব্যক্তিত্ব থাকলে আমরা মনে হয় আমাদের কোনো দিকে আমরা বিপদের সম্মুখীন হব না। রয়েছেন শান্তিলতা গিরি, দীর্ঘদিনের সেই গত 5 দশক ধরে যার অক্ষুণ্ণ সাহায্য, সহযোগিতা, উপদেশ, সন্তান তুল্য আমাদেরকে যিনি আশীর্বাদ করে এসেছেন, সেই শান্তিলতা গিরি মহাশয়া উপস্থিত রয়েছেন। সাবিত্রী দাস মহাশয়া, যার অকৃপণ সাহায্য, উপদেশ, আশীর্বাদ আমাদের চলার পথকে যিনি মসৃণ করেছেন, আলো দেখিয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন। রয়েছেন মাননীয়া রেণুকা জানা মহাশয়া, তার সাহায্য, সহযোগিতা, উপদেশ, আশীর্বাদ আমাদেরকে ধন্য করেছে। রয়েছেন রাজবালা দে, আমাদের মাতৃসম, যার উপস্থিতি, যার উৎসাহ আমরা এগিয়ে চলি। রয়েছেন সুধাংশু শেখর গিরি মহাশয়া, যার কথা এই মুহূর্তে আমাকে দ্বিতীয়বার বলতে হবে না। আজ এই গোল্ডেন ক্লাবের যে ভবন রয়েছে, এই দান, যে দানে আজ পূর্ণভূমিতে পরিণত হয়েছে, এই সন্ধ্যা, যে সন্ধ্যা মধুর সন্ধ্যায় পরিণত হয়েছে, যে ভূমি আমাদের মহাপ্রভুদের চরণধুলিতে আজ এটা মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে, এই মিলন ক্ষেত্রের ভূমি যিনি দান করে আজ তিনি আমাদের দেবতার আসনে বসে রয়েছেন, তিনি হলেন মাননীয় শ্রীযুত সুধাংশু শেখর গিরি মহাশয়। রয়েছেন বীরকুমার দাস, আমরা যাকে বড় দাদা হিসাবে দেখি, যিনি প্রতিনিয়ত এইসব অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার অমূল্য সহযোগিতা, সাহায্য, উপস্থিত আমরা দিনের পর দিন পেয়ে এসেছি। গত বছর তিনি এই মঞ্চে আমরা যে 20 জন সুব্যক্তিকে আমরা, সুনাগরিককে আমরা সম্মান জ্ঞাপন করেছিলাম, তিনি সমস্ত সম্মান জ্ঞাপনের খরচ বহন করেছিলেন। সর্বশেষ আমাদের পিতা, আমাদের এই গোল্ডেন ক্লাবের যিনি মাথা, রয়েছেন মাননীয় শ্রীযুত অনিল কুমার দে মহাশয়। দীর্ঘ 3 দশক ধরে তিনি আমাদের সভাপতি, আমাদের পিতার আসনে বসে রয়েছেন। তার সাহায্য, তার সহযোগিতা, তার উপদেশ, তার শাসন আমরা মেনে এসেছি। আমাদের বদমাশি, আমাদের অভিযোগ, আমাদের আবদার যিনি সহ্য করে এসেছেন এবং এই অনুষ্ঠানটিকে আগের দিন যেভাবে আপনারা দেখেছেন অনুষ্ঠানগুলি বিগত বছরগুলিতে, তাই আমরা 50 বছরে আসতে পেরেছি। এই দিনে আমরা উপস্থিত থেকে আজ আমরা ভাগ্যবান। আমি দেখেছি রজত জয়ন্তী বর্ষ, আমি দেখেছি সুবর্ণ জয়ন্তী বর্ষ, আমি দেখতে চলেছি। আমি গর্বের সাথে বলতে পারি আমরাও সুসন্তান হিসাবে আপনাদেরকে এই মঞ্চে সম্মান দিতে পারছি। এই শুভ দিনে আপনাদের হাত ধরে আমরা এই 50তম বর্ষে যে আমরা পদার্পণ করতে চলেছি, আপনারা প্রদীপ প্রজ্বলন করে আমাদের আলোকে আরো জ্যোতির্ময় এবং জগতের আলো আমরা দেখতে পারি, সেই দিনে পৌঁছে দেবেন। আর আমি বেশি সময় নেব না। আমি দীর্ঘ 25 বছর ধরে এই গোল্ডেন ক্লাবের সম্পাদক পদে আমি রয়েছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তান তুল্য ভাই ভেবে, দাদা ভেবে প্রত্যেকে আমাকে ক্ষমা করে দেবেন। আগামী দিনে আমি গোল্ডেন ক্লাবে আরও সুযোগ পেলে আরও অনেক কিছু আমি ভালো কিছু করতে পারবো এবং প্রত্যেকটা সদস্য যারা দীর্ঘদিন করে আসছে, তারাও যাতে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমরা সবার কাছে অনুরোধ করব, যার নামে আমরা আজকে এই মঞ্চ উৎসর্গ করেছি, তিনিও আমার পিতা তুল্য। যার হাত ধরে আমি অ আ ক খ শিখেছি, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোকস্তব্ধ পরিবেশে
গত 20 দিন আগে আমরা তাকে হারিয়েছি। জন্মগত বিকলাঙ্গকে তিনি চ্যালেঞ্জ জানিয়ে আজ ইহলোক ত্যাগ করে তিনি পরলোকে গমন করেছেন। আজ এই শুভ সন্ধ্যায় তার পরিবারবর্গ, তার ভাগ্যহীনা স্ত্রী আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। আমরা সবাই যারা সুশৃঙ্খলভাবে আপনারা মঞ্চের সামনে বসে রয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন, আমরা তার স্মৃতির প্রতি 1 মিনিট নীরবতা পালন করে তার পরিবারবর্গের প্রতি আমরা শোকস্তব্ধ পরিবারের প্রতি আমরা সম্মান জ্ঞাপন করব এবং তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন জানাবো। সবাইকে আমি বলবো, দর্শক আসনে যারা বসে রয়েছেন তারা 1 মিনিট উঠে দাঁড়াবেন। এখানে বসা চুপ চুপ, বেশি বকা ব্যবহার করবে না। স্টার্ট। बरसात के मौसम কি হচ্ছে এটা? সায়ন্দা ওই ধন্যবাদ। আপনারা যে যার আসন গ্রহণ করুন। ধর ধর এ সান্ডু চো সান্ডু চো। সবার প্রথমে আমি অনুরোধ করব সাবিত্রী দাস মহাশয়কে আমাদের বরণ করে নেবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রতাপচন্দ্র মণ্ডল মহাশয়কে। মাফ করবেন বাসন্তী মণ্ডল মহাশয়কে। লাগছে সান্টু। এ হাতে 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 ধরো প্লিজ। এ সান্টু এ সান্টু ওই 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 মহেন্দ্র সিনেমা করা শুরু করেছেন ব্যাক প্রিন্ট। ওই ব্যাক প্রিন্ট এন্ড চো সান্টু চলো। একটু হাতের তালি দেবেন। আমরা চাই এই হাতের তালি ওনাদের প্রতি সম্মান জ্ঞাপন। আরেকজনকে মাধুরী দাসকেও সাবিত্রী দাস মহাশয়া সম্মান জ্ঞাপন করবেন। সেই সঙ্গে শক্তিপদ আচার্য মহাশয়কেও আমরা সাবিত্রী দাস মহাশয়ের কে দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করাবো। বহুতক্ষণ চার্জ লাগে না? চার্জে অনেকক্ষণ লাগে, টাইম তো অনেক লাগে। দেখ কত বাকি, 15 মিনিট না 20 মিনিট বাকি ছিল তো। রাজবালা দে মহাশয়া, কমলিনী দে মহাশয়াকে, অন্নপূর্ণা জানা মহাশয়াকে, অন্নপূর্ণা জানা মহাশয়কে,
দাদা এই দাদা পাশে টাকা ডাকছে চলো বিরিয়ানি পাগল সন্ধ্যা দাস মহাশয়কে চ ঘুরবো পরে দেখে নিব শান্তিলতা গিরি মহাশয়কে অনুরোধ করব উঠে এসে সম্মান প্রদান করার জন্য। অনন্ত দাস মহাশয়, অচিন্ত মণ্ডল মহাশয়, সুশীল মণ্ডল মহাশয়, সুশীল মণ্ডল মহাশয়। এবারে আমি অনুরোধ করব রেণুকা জানা মহাশয়কে সম্মান জ্ঞাপন করার জন্য। গণেশ চন্দ্র দে মহাশয়কে, ভিডিও বন্ধ করে দেবো না, আমার মেমোরি ফুলে যাবে, কাল ফ্রি ফায়ার খুলি বলি ভিডিও ট্রান্সফার করে অনিল চন্দ্র মণ্ডল মহাশয়কে ডিলিট করে দেবো। সম্মান জ্ঞাপন করছেন রেণুকা জানা মহাশয়া গণেশ চন্দ্র দে মহাশয়কে। এরপর অনিল মণ্ডল মহাশয়কে, গোলগোবিন্দ দাস মহাশয়কে, তোর কাছে তোর কাছে যাবো জায়গা তোর বললে বলছি। এরপরে আমি অনুরোধ করব প্রতাপ চন্দ্র মণ্ডল মহাশয়কে, প্রতাপ চন্দ্র মণ্ডল মহাশয়কে দেওয়ার জন্য। কোথা কে পাঠিয়েছে, কোথায় পাঠিয়েছে, পাঠিয়েছে কোন অ্যাপে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, জিমেলে পাঠিয়েছে। চঞ্চলা বালা দে মহাশয়া, এবং নিরঞ্জন দে মহাশয়কে একটু হাতের তালি দিয়ে আপনারা সম্মান জ্ঞাপন করবেন এরকম মহৎ অনুষ্ঠান। এবং এই গুণীজন আমাদের মাতৃসম পিতৃসম যারা, তাদেরকে আমরা তাদের চরণধুলি আমাদের এই মঞ্চে পড়েছে, আমরা কৃতজ্ঞ। বিনা পানি দাস মহাশয়কে, সুধাংশু শেখর গিরি মহাশয়, এরপর বীর কুমার দাস মহাশয়কে অনুরোধ করবো অনিতা মণ্ডল মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। উপস্থিত আমাদের মধ্যে যিনি নেই, আমরা যাকে আমরা গুণীজনের আমরা আমন্ত্রণ পাঠিয়েছিলাম, কালীচরণ ধল মহাশয়। কালীচরণ ধল মহাশয়ের বাড়ি থেকে কেউ থাকলে আমাদের দেওয়ায় সম্মান জ্ঞাপন আপনারা গ্রহণ করবেন। কুঞ্জ বিহারী দাস মহাশয়ের বাড়ির কেউ থাকলে আমাদের দেওয়ায় সম্মান জ্ঞাপন করবেন। আমরা আপনাদের কাছে নতমস্তকে অনুরোধ জানাচ্ছি, আপনারা গ্রহণ করবেন। আমাদের সভাপতি মহাশয় অনিল কুমার দে মহাশয়, কালীচরণ ধল মহাশয়ের তার নাতনি এসেছেন তার সম্মান গ্রহণ করার জন্য। তিনি চোখে দেখতে পান না, তাই তার সম্মান
আমরা তার বাড়িতে পৌঁছে দিচ্ছি। কুঞ্জবিহারী দাস মহাশয়ের বাড়িতে থাকলে আপনারা আমাদের দেওয়া সম্মান গ্রহণ করবেন। লজ্জা লাগে। জোরে হাততালি। আমাদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান আমরা শেষ করব। প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আমাদের এই দীর্ঘ 49তম বর্ষ অর্থাৎ প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে যে আমরা প্রদান করেছি, এই শুভ সন্ধ্যায় আপনারা প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে আমাদের এই শুভ মুহূর্ত, শুভ সন্ধ্যাটিকে আগামী দিনে যাতে আরও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আলো দেখতে পাই, এই প্রদীপ প্রজ্বলনের আলো দিয়ে আমাদের এই শুভ অনুষ্ঠানটিকে আরও শুভ মুহূর্তে আপনারা পৌঁছে দেবেন। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা মঞ্চ ত্যাগ করার সাথে সাথেই আমাদের মঞ্চের সামনে যে প্রদীপ সাজিয়ে রাখা আছে, আপনারা প্রত্যেকে প্রদীপ প্রজ্বলন করে যাবেন। ধন্যবাদ। আমার নেট চলবে না। আর বাবর দীর্ঘনাথ কেটি মাল দুনা গান্ডো চলো যা, ফোনটা চার্জ আছে, দেখে কি আছে, মানে চার্জ আছে কম্পিউটার ল্যাপটপের ওখানে। যারা একটু কম দেখেন বা যারা সিঁড়ি থেকে নামতে